সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ ইনামুল হাসান, সহকারী অধ্যাপক পরিসংখ্যান। আমরা তৃতীয় অধ্যায় কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ অধ্যায়টি করছিলাম। গত ক্লাসগুলোতে শিখেছি গাণিতিক গড় পরিমাপ করা, নির্ণয় করা, মধ্যমা এবং প্রচুরক। আজকে আমরা জ্যামিতিক গড় আর তরঙ্গ গড় এই দুটো শিখব। তো জ্যামিতিক গড় এর সংজ্ঞা আমরা আগে আলোচনা করেছিলাম। জ্যামিতিক গড় হলো তথ্যগুলোকে গুণ করে যতগুলো মান আছে তো গুণফলের তততম মূলকে জ্যামিতিক গড় বলে। অর্থাৎ যদি 100টা মান থাকে, 100টা মানকেই গুণ করতে হবে, গুণ করে গুণফলের 100তম মূল নির্ণয় করতে হবে। এটা হলো জ্যামিতিক গড়। জ্যামিতিক গড় অনেক ক্ষেত্রে গাণিতিক গড়ের থেকেও ভালো মান দেয়, কিন্তু জ্যামিতিক গড় সমস্যা হলো জ্যামিতিক গড় নির্ণয় করা এত সহজ নয়। 100টা মান যখন গুণ করবা তখন অনেক বড় হয়ে যায় মানগুলো, তখন ক্যালকুলেটর ঠিকমতো গুণফল নেয় না। সে কারণে এই জ্যামিতিক গড় নির্ণয়ের জন্য আমাদের ভিন্ন পদ্ধতি মানে সূত্র দেয়া হয়েছে। এটা লগারিদমের সাহায্য নিয়ে করতে হয়। লগারিদম যদিও ম্যাথমেটিক্সের একটা ব্যাপার, তারপরেও লগারিদম আমাদের এখানে ব্যবহার হয়। তোমরা লগারিদমটাকে কীভাবে ব্যবহার করতে হবে সেটা শিখে নিবা। তো আমরা যে সূত্রটা ব্যবহার করব জ্যামিতিক গড়, যেটাকে আমরা জি বা জিএম বলতেছি, জি অথবা জিএম চিহ্ন দ্বারা প্রকাশ করছি। এটা হলো সূত্র হলো অ্যান্টিলগ 1/n summation fi log xi। সূত্রটা দেখে হয়তো তোমাদের মনে হচ্ছে যে অনেক জটিল হবে বোধহয় কিছুটা। তো আসলে সূত্রটার মধ্যে জটিলতা কিছু নেই। সূত্রটাকে তোমাদের মনে রাখতে হবে অ্যান্টিলগ, সেটা আমরা বুঝিয়ে দেবো কীভাবে ক্যালকুলেটরের সাহায্যে অ্যান্টিলগ নির্ণয় করতে হয়। তার আগে আমাদের সামেশন fi log xi এগুলো দেখতে হবে। তো এই সূত্রটা ব্যবহার করতে গেলে আমাদের যে ছক দরকার সেটা হলো যে আমরা সব সময় দুটো জিনিস আমাদের দেয়া থাকে। একটা হলো শ্রেণী, আর একটা দেয়া থাকবে গণসংখ্যা fi। তো এই দুটো আমাদের দেয়া থাকবে, আর শ্রেণীর মধ্যবিন্দু আমাদের নির্ণয় করতে হবে। শ্রেণী মধ্যমান, এটাকে আমরা xi বলতেছি। এরপরে আমাদের আরেকটা জিনিস নির্ণয় করতে হবে log xi। শেষে হলো fi এর সাথে সেটা গুণ করতে হবে fi log xi। এই 5টা কলাম আমাদের দুটো জিনিস দেয়া আছে, আর 3টা নতুন কলাম তৈরি করতে হবে। তার মধ্যে শ্রেণী মধ্যমান তোমাদের অন্য জায়গায় ব্যবহার করেছো, এটা তুমি জানো কিভাবে নির্ণয় করতে হবে। শুধু log xi fi log xi এই দুটো জিনিস তোমাদের নতুন করে শিখতে হবে। তো এখন একটা আমরা শ্রেণী দিয়ে দিই। ধরো এটা দেওয়া আছে 4 থেকে 8, 8 থেকে 12, 12 থেকে 16, 16 থেকে 20, 20 থেকে 24, 24 থেকে 28। তো আমাদের এগুলো পারতপক্ষে প্রতিটার জন্য আলাদা করে একটা সারি করে নিবা, তাহলে এক লাইনের মান আরেক লাইনে চলে যাবে না, লাইনগুলো মেনটেন হবে। আর এটা সমষ্টির জন্য একটা সারি লাগবে। তো এইটাও আমাদের দেয়া থাকবে। ধরো 2, 5, 10, 12, 8, 3 আমাদের এইরকম একটা মান দেয়া আছে গণসংখ্যা। আমরা এটার ভিত্তিতে
জ্যামিতিক গড় নির্ণয় করব। তাহলে জ্যামিতিক গড় নির্ণয় করতে গেলে আমাদের এই জিনিসটা গিভেন, এটা দেয়া আছে। আমাদের শ্রেণীর মধ্যমান লাগবে 4 আর 8 যোগ করলে 12, 12কে 2 দিয়ে ভাগ করলে 6। তাহলে এই শ্রেণীর মধ্যমান এভাবে 8 আর 12 যোগ করলে 20, 20কে 2 দিয়ে ভাগ করলে 10। তাহলে দেখো এইটা 4 4 করে বাড়ছে, এটাও 4 4 করে বাড়ছে, এটা 4 4 করে বাড়াই দিলেই হবে, এগুলো কাজ না করলেও হবে। অর্থাৎ 14, 18, 22, 26। তো এগুলো হলো শর্টকাট টেকনিক। তোমরা যদি এটা দেখবা যে সমান করে বৃদ্ধি পেয়েছে, এটাও সমান করেই বৃদ্ধি পাবে। এখন এই যে এক্সআইগুলোর লগ নির্ণয় করতে হবে। তো আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর ছাড়া তোমরা লগ এক্সআই নির্ণয় করতে পারবে না। এর জন্য তোমাদের যারা সায়েন্টিফিক ক্যালকুলেটর এখনও কেনোনি বা সংগ্রহ করোনি, তারা সংগ্রহ করে নাও। তো লগ তোমরা দেখবে যে এল ও জি ডান দিকে সবসময়, উপরের দিকে ডান দিকে একটা, যে কোনো ক্যালকুলেটারের, আমার এখানে এই জায়গাটায় আছে, তো সব ক্যালকুলেটারেরই তোমার ডান দিকে উপরের দিকে লগ থাকবে, এল ও জি। তাহলে সেই লগটা দিতে হবে। আর এক্সআই বলতে এখানে 6 আছে, 6 দিলাম। তাহলে তারপরে ইকুয়াল দিলে লগ এক্সআই এর মান নির্ণয় মানে হবে। তুমি এখানে 4 ডিজিট, সর্বনিম্ন 4 ডিজিট লিখতে হয়, তো আমরা 4 ডিজিট করেই লিখি, 778181। 1-এর পর 5 আছে, তাহলে 82 লিখব। এখন ওখানে যে মানটা আছে তার সাথেই গুণন করব, মানে ওই মানটা ক্যালকুলেটার আছে গুণন এফআই দিয়ে ওই লগ এক্সআইটাকে গুণ করতে হবে। তো একবারই কাজটা, ওই লাইনটা কমপ্লিট করবা, গুণন 2। তাহলে এটা কমপ্লিট করলে 1.5563, এটা যা মান ছিল সেটাকে গুণ করলে, এফআই দিয়ে গুণ করলে এই মানটা পাওয়া যায়। তো আমরা প্রত্যেকটা সারি এইভাবে করব। আবার নতুন করে লগ 10 যা আছে সেটা লিখবো, এটা 1 আসবে। আর এইটাকে গুণন করব 5 দিয়ে, তাহলে এটা 5 আসবে। তারপরে লগ 14, এটা আসছে 1.1461। এইটাকে গুণন করব 10 দিয়ে, তাহলে 10 দিয়ে গুণ করলে আমাদের 11.4। আমাদের পরের ডিজিটগুলো এখানে কাজ করবে, 4613। এরপরে লগ 18, এটা আসছে 1.2552। এটাকে গুণ করব 12 দিয়ে, 15.0633। আবার লগ 22। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমাদের লগারিদমের ব্যবহারটা ক্যালকুলেটর থাকলে আসলে তেমন কোনো জটিল নয়। লগ একটা ফাংশন, সেই ফাংশনের সুইচটা খুঁজে বের করতে হবে, আর তোমার এক্সআই এর মানটা তারপরে বসাতে হবে। তাহলে লগ 22 1.3424, এটার সাথে গুণ করব 8 এফআই এর মান, তাহলে এটা আসছে 10.7394। এরপরে লগ 26, এটার মান আসে 1.41450, 497 আছে, আমরা এটা 50 লিখছি, গুণন 3, 4.2449। এখন আমাদের এই মানগুলো যোগ করতে হবে। তাহলে এইটার যোগফল সামেশন এফআই লগ এক্সআই, এটা যোগ করতে হবে
আর তোমাদের এফআই এটার যোগফল লাগবে, এটার যোগফল এন। তাহলে 2 7 8 9 10 20-এর 0 হাতে 2 3 4, এটা 4। আর তোমাদের এটার যোগফল লাগবে, এটা যোগ করতে হবে। এটা যোগ করলে তোমাদের আসে 17 18 19 29 39 40 42 43 44 45 দশমিক আমরা এটা যোগ করছি, যোগ করে তোমাদের মানটা লিখছি। তাহলে অ্যান্টিলগ ওয়ান বাই এখানে 40। কখনো অ্যান্টিলগের পর কোনো গুণ চিহ্ন বা ফোঁটা এই ধরনের চিহ্ন দিবা না, এটা কিন্তু গুণ না। তাহলে এটা 48.0649 এটা আসে। তাহলে আমরা এটার সামেশন এফআই লগ এক্স এর মান জানি। এই ক্ষেত্রে আমরা এইটার সাথে ওই 48.0649 এটা আমরা দিতে পারি। তাহলে অ্যান্টি লগ, এখন আমরা এটাকে 40 দিয়ে ভাগ দেব, তাতে 1.2016। তাহলে এটা হলো আমাদের অ্যান্টিলগ এত। এখন অ্যান্টিলগ কীভাবে বের করতে হবে, অ্যান্টিলগ বের করতে পারলে আশা করি তোমরা সম্পূর্ণ কাজটা শিখে ফেলছো। এখন অ্যান্টিলগ থাকবে লগের শিফটে। যে কোনো ক্যালকুলেটারে শিফট লগ দিবা। তোমাদের শিফট লগ দিলে ক্যালকুলেটারে সাধারণত 10⁻x এইরকম একটা চিহ্ন থাকে। তাহলে একটা 10 লেখা উঠবে, আর এক্সটা তুমি যেটা টিপবা সেটাই এক্স। তাহলে তোমরা ক্যালকুলেটার হাতে নিয়ে শিফট লগ দিলে দেখবা যে একটা 10 দেখা যাচ্ছে, তোমাদের ক্যালকুলেটারে 10 দেখা যাবে। তারপরে তুমি 1.2016 এটা দিয়ে ইকুয়াল দিলে আমাদের এই মানটা আসছে 15.9074। আমরা এই ক্ষেত্রে অ্যান্সারের লাইনে 2 ডিজিট নিব। আর এর আগে কখনো 2 ডিজিট নিতে যেও না, তাহলে আমাদের অনেক তারতম্য হয়ে যায়। আমরা দেখেছি সর্বনিম্ন 4 ডিজিট নিতে হয় এই জ্যামিতিক গড় তরঙ্গ গড়ের জন্য, না হলে মান পরিবর্তন হয়ে যাবে। তাহলে এই যে আমরা এখন এটা জানলাম যে এই ক্ষেত্রে আমাদের যেটা আসলো সেটা হলো জ্যামিতিক গড় নির্ণয় করতে গিয়ে আমরা লগ এক্সআই আর এফআই লগ এক্সআই এই দুটো নতুন কলাম শিখলাম। এই কলামগুলো কিভাবে সূত্রের মধ্যে ব্যবহার করে, অ্যান্টিলগের ব্যবহার করে আমি একটা জ্যামিতিক গড় নির্ণয় করতে জানলাম। তাহলে আশা করি তোমরা জ্যামিতিক গড় নির্ণয় করা সবাই শিখে গেছো। এখন এই মানটা দিয়ে যদি আমাকে বলে যে তরঙ্গ গড় নির্ণয় করতে হবে, তরঙ্গ গড় হলো যে তথ্যের মানগুলোকে উল্টা মানের গাণিতিক গড় নির্ণয় করে তার উল্টা মান, মানে প্রত্যেকটা মানের মানগুলোকে, যেমন 5 যদি থাকে 1/5, 7 যদি থাকে 1/7, এইভাবে করে উল্টানো হয়। উল্টা মানগুলোর গাণিতিক গড় নির্ণয় করতে হয়। গাণিতিক গড় নির্ণয় করে তার উল্টা মান। তো আমরা আসলে অত এইভাবে করে কাজটা করি না, একবারে ফর্মুলা ব্যবহার করি। তো আমরা এখন কিভাবে এই কাজটা করব সেটা দেখব। তোমাদের তরঙ্গ গড় যে সূত্রটা ব্যবহার করতে হবে, তরঙ্গ গড় সেটা আমরা এইচ বা এইচএম ব্যবহার করা হয়। তাহলে এই সূত্রটার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হলো
এন বাই সামেশন এফআই বাই এক্সআই। এই যে সূত্রটা, এইটা তোমাকে প্রয়োগ করতে হবে। তাতে তথ্যের প্রতিটা মানকে উল্টা মানের গাণিতিক গড় নির্ণয় করা হয়েছে এবং তার উল্টা মানকে এই 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 সূত্রের সাহায্যে তোমাদের সমস্ত কাজগুলো এখানে হয়ে গেছে। তো আমরা এখন এই সূত্রের ব্যবহার কিভাবে হবে এই মানটার ক্ষেত্রে সেটা দেখব। তাহলে আমাদের জন্য দরকার এফআই বাই এক্সআই। এফআই বাই এক্সআই নির্ণয় করতে গেলে আমাদের এই শ্রেণী আর গণসংখ্যা দেওয়া থাকবে, এক্সআইটা নির্ণয় করে নিতে হবে। আর আমাদের দরকার এফআই বাই এক্সআই। তাহলে এফআই বাই এক্সআই এর জন্য প্রথমে এক্সআইগুলোকে উল্টাতে হবে, তারপর এফআই দিয়ে গুণ করতে হবে, তাহলে এফআই বাই এক্সআই পাওয়া যাবে। তাহলে আমাদের এই কাজটার জন্য আমি আগে এটা মুছে নিচ্ছি। আমাদের একটা 1/xi লাগবে, একটা fi বাই xi লাগবে। তাহলে 1/xi অর্থাৎ 6কে উল্টাতে হবে। তাহলে 6কে উল্টালে গেলে তোমাদের ইনভার্স সুইচ আছে, তারপরেও মানে এক্স ইনভার্স একটা সুইচ আছে, যেমন 6 টিপলা এক্স ইনভার্স দিলা, তারপর ইকুয়াল দিলা 1/6 মানটা পাবা। তাহলে এই যে এই মানটা আমাদের 0. এটাও 4 ডিজিট তোমাদেরকে নিতে বলছি, 6667। এটার সাথে একই সাথে গুণ করে দিলে ওই ক্যালকুলেটারে যে মানটা আছে সেটাকেই গুণ করবা। এটার সাথে গুণ করবা এফআই 2, তাহলে আমাদের এটা আসছে 0.3333। এটার গুণফল অরিজিনাল মানটার এই গুণফল এটা আসে। তাহলে 10কে আমরা যদি ইনভার্স করি, ইকুয়াল টিপি, তাহলে আমাদের 0.1 আসে। এটাকে যখন 5 দিয়ে আবার গুণ করবা 0.5 আসবে। 14কে উল্টাবা, 14কে ইনভার্স করবা, 0.0714। এইটাকে যখন গুণ করবা 10 দিয়ে, 0.7143। 18কে যখন উল্টাবা 0.0556। আসলে 5555 আসে। তো 5 যেহেতু উপরের অর্ধেকের মধ্যে আছে, তাহলে শেষ ডিজিটে 1 যোগ হয়ে যায়। এটার সাথে গুণ করতে হবে 12, এটা তোমার আসে 0.6666, 0.6667। 22কে যখন ইনভার্স করবা তখন আসে 0.0455। এটাকে যখন গুণ করবা 8 দিয়ে, এটা আসে 0.3636। যখন 26কে ইনভার্স করবা 0.0385। এটাকে যখন গুণ করবা 3 দিয়ে, 0.1154। এই মানগুলো আসছে তোমাদের এখানেও। এই শেষ ডিজিটগুলো এগুলোকে তোমার যোগ করতে হবে। যোগ করে আমরা সামেশন এফআই বাই এক্সআই এই মানটা নির্ণয় করতে পারবো। আর এন তোমার জানা আছে, তাহলে এর হলো 40। তাহলে আমাদের এই কাজটা করতে হবে, এটা 40 আর নিচের মানটা যোগ করে বসাতে হবে। তোমার যোগফল 15
25 তাহলে তোমার এটা আসে 2.6933। তাহলে এই যে মানটা আসলো 2.6933, এটাকে আমাদের 40কে ভাগ করতে হবে 2.6933। তাহলে এই মানটা আসলো 14.85। আমরা অ্যান্সারে 2 ডিজিট লিখবো আবার। তাহলে এই যে কাজগুলো, এগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছ। জ্যামিতিক গড় আর তরঙ্গ গড় নির্ণয় করার পদ্ধতি তোমরা এগুলো একটু অনুশীলন করো। যে গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়, মধ্যমা প্রচুরক, এই মানগুলো সবগুলো নির্ণয় করা শেখো। আগামী ক্লাসে আমরা কিছু সৃজনশীল অঙ্ক আমরা প্র্যাকটিস করব, তাহলে ব্যাপারটা পরিষ্কার হবে। আমরা তোমাদের বই থেকে, তোমাদের বই সাথে রেখো নেক্সট ক্লাসে, তাহলে তখন আমরা বই থেকে অঙ্কগুলো প্র্যাকটিস করব। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা শেষ করছি এখানে। ধন্যবাদ।